পুঁইশাক চিংড়ি মাছ পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের ঝোল ঝোল তরকারি। ফুড মাস্টারে আপনাদেরকে অনেক অভিনন্দন। চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি গরম হলে এতে দিয়ে দিব কিছুটা তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব কিছুটা চিংড়ি মাছ আর লবণ আর হলুদ। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে আমি উঠিয়ে একপাশে রেখে দিব। চিংড়ি মাছ উঠিয়ে আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিব। তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আধা কাপের মতন পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমরা লাল লাল করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমরা এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া অল্প একটু দিব, একটু ধনে গুঁড়া আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া। সব কিছু দিয়ে আমরা একটু নেড়ে নেব। আমি এর সাথে একটু পানিও দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি সবসময় গরম পানি অ্যাড করি রান্নায়। মশলাটা একটু কষানো হলে এতে আমি দিয়ে দিব একটা বড় সাইজের আলু স্লাইস করে কাটা। এই ধরনের তরকারিতে আমার একটু আলু দিতে খুবই ভালো লাগে। সাথে আমি ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিব। একসাথে কষিয়ে নিব মশলার সাথে। আলুগুলিও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিব পুঁইশাক। আলু আর চিংড়ি মাছ কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব কেটে রাখা পুঁইশাক। তারপর মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব কি অবস্থা। শাক থেকে বেশ পানি বের হয়ে আসছে। এতেই শাকটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। পরে আমি আরেকটু পানি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। শাকটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। রঙটা অনেক সুন্দর হয়েছে এবং গন্ধও বেশ ভালো বের হয়েছে। আশা করি খেতে মজা হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব যতটুকু ঝোল আমি চাচ্ছি। আমি এতটুকু ঝোল দিচ্ছি। আপনারা চাইলে ঝোলটা কম বেশি দিতে পারেন। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-10 মিনিটের জন্য। বেশ কয়টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। খেতে খুবই দারুণ হয়েছে। ঝোলটাও পারফেক্ট, লবণও ঠিকঠাক, একদমই মনের মতন। আপনারাও ট্রাই করবেন।